হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো ফাইল সেন্ড করবেন। এতদিন আমরা শুধু মেসেঞ্জারে পিকচার, ভিডিও এবং অডিও সেন্ড করতাম, কিন্তু কোনো ফাইল সেন্ড করতে পারতাম না। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা ট্রিক্স যে মেসেঞ্জারে আপনারা বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন পিডিএফ ফাইল আপনারা সেন্ড করতে পারবেন। তো মেসেঞ্জারে এরকম একটা আপডেট চলে আসছে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো জায়গাতে স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি কোনো কিছু বুঝতে পারবেন না। তো চলুন কাজগুলো কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাই দেবো। ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললেও নয়, যারা আপনারা আমার চ্যানেলে এখন নতুন এবং এই ভিডিওটি এখন যারা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি এখানে লাল সাবস্ক্রাইব বাটন থাকবে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে পাশে একটা বেল আইকন চলে আসবে, আসার পর এই অলের উপর ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলি সবার আগে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, চলুন কাজগুলো দেখিয়ে দিই এখন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পর একটা সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই সফটওয়্যারটার নাম হলো মেসেঞ্জার লাইট, ঠিক আছে? তো মেসেঞ্জার লাইট এই সফটওয়্যারটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। মেসেঞ্জার লাইট ছাড়া কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। আমরা কিন্তু আগে এভাবে সেন্ড করতাম, কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেল করে, ঠিক আছে? তো আমাদের এসব আর কোনো দরকার নেই, আমরা কিন্তু মেসেঞ্জারেই সব কিছু করতে পারবো। কারণ আমরা মোটামুটি সবাই ফেসবুক ইউজ করে থাকি আর মেসেঞ্জারে সবাই ইউজ করে থাকি। মেসেঞ্জারের মাধ্যমে এটা সেন্ড করতে পারলে অনেক সুবিধা হয় সবারই। ইমো বা হোয়াটসঅ্যাপ বা ইমেল করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি সরাসরি আমার মেসেঞ্জারের মধ্যে চলে যাচ্ছি। তো আমি আমার মেসেঞ্জারের মধ্যে চলে আসলাম। তো এখানে যে কোনো একটা কনভারসেশন আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই কিন্তু মেসেঞ্জার লাইট যেই সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটির মধ্যে যেতে হবে। তো এখান থেকে আমি আমার কনভারসেশনটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখেন নিচের দিকে একটা প্লাস আইকন চলে আসছে, একদম কোনায় দেখেন একটা প্লাস আইকন আছে। তো ওই প্লাস আইকনের উপর এখন ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ফাইল নামে একটা অপশান চলে আসছে আর একটা উপরে একটা ভিডিও নামে অপশান চলে আসছে। তো আপনারা যেহেতু ফাইল ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখন এই ফাইল অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো ফাইল অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখেন 3 ডট একটা মেনু চলে আসছে এখানে কোনায়। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের যেই ডিভাইসে আপনাদের যেই ফোল্ডারের মধ্যে আপনার ফাইলগুলো আছে তার মধ্যে এখন ক্লিক করে দেবে। যেহেতু আমার এটা ফোন মেমোরি আর এটা হলো মেমোরি কার্ড, ঠিক আছে? তো আমি ফোন মেমোরির মধ্যে এখন ক্লিক করে দিচ্ছি। তো ফোন মেমোরির মধ্যে ক্লিক করার পর আমার যেই ফোল্ডারের মধ্যে এই ফাইলটি আছে, পিডিএফ ফাইলটি, তো সেই ফোল্ডার আমি এখন ওপেন করতেছি। তো ভিউয়ার্স, আমি আমার পিডিএফ ফাইলের মধ্যে চলে আসছি, ফোল্ডারের মধ্যে চলে আসছি। তো আমি এখান থেকে যে কোনো একটি ফাইল এখন সেন্ড করব, ঠিক আছে? তো আমি এখান থেকে এই ফাইলটা এখন সেন্ড করে দিচ্ছি। এটা একটা পিডিএফ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখেন সেন্ড নামে একটা অপশান চলে আসছে। তো এই সেন্ডের উপর এখন ক্লিক করে দিতে হবে। তো এই সেন্ডের উপর ক্লিক করলে দেখেন এখানে সুন্দরভাবে ফাইলটি কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে বা সেন্ড হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবেই মূলত বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন পিডিএফ ফাইল সব কিছু মেসেঞ্জারের মাধ্যমে সেন্ড করতে পারবেন আপনাদের যে কোনো ফ্রেন্ডকে, ঠিক আছে? যেটা অনেক সুন্দর একটা ট্রিক্স। তো এই ট্রিক্সটি আজকে আপনাদেরকে দেখানো ছিল। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকার হয়েছে আপনাদের। আপনারা এখন সবাইকে মেসেঞ্জারের মাধ্যমে সব ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।